বরগুনাতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হিমশিম অবস্থা। শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে। এছাড়া চিকিৎসার অব্যবস্থাপনা নিয়ে রোগী ও স্বজনদের রয়েছে নানা অভিযোগ। ডেঙ্গু রোগীদের মশারি ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও মানা হচ্ছে না বরগুনা জেনারেল হাসপাতালে। এতে অন্য রোগীদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। শয্যা না পেয়ে অপরিচ্ছন্ন মেঝেতে গাদাগাদি করে থাকতে হচ্ছে অনেক রোগীকে। স্বজনদের অভিযোগ, সময়মতো দেখা মিলছে না চিকিৎসকদের। ঔষধ ও চিকিৎসা উপকরণেরও ঘাটতি রয়েছে। এখানে শুধু মনে সান্ত্বনার কিছু না, আমরা ভালো চিকিৎসা পাচ্ছি না, প্লাস ঠিকমতো ডাক্তার আসছে না, ঔষধ পাচ্ছি না। একটা শুধু সিলারি পাইছি আর মাথা ছাড়া কোনো ওষুধ পাই না। সরকার টাইমে কোনো ব্যবস্থা নাই, ব্যবস্থা তো দেয়নি, নাই কোনো ব্যবস্থা। মশারিটা দূর কথা, সিটি পাওয়া যাইতেছে, কোনো বাড়ির চাদর তো দূরে কথা, কোনো কিছুই পাইতেছে না। পুরোটাই যে জায়গা, এই পুরোটাই জায়গা পাইতেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর তুলনায় হাসপাতালে চিকিৎসক জনবল ও শয্যা কম থাকায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা। চিকিৎসক সংকট সবসময় ছিল বরগুনাতে, এখনো আছে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন মেডিসিনে, আর মেডিকেল অফিসার জরুরি বিভাগে, বহির্বিভাগে, সব কিছু মিলিয়ে সংখ্যায় এতটাই অপ্রতুল যে আমাদেরকে এই পরিস্থিতি সামাল দিতে একটু হিমশিম খেতেই হচ্ছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। ডেঙ্গু রোগীর চিকিৎসার পর্যাপ্ত সরবরাহ আমাদের আছে। আমাদের চিকিৎসক সংকট আছে, বিছানা সংকট আছে, তারপরেও আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বরগুনা জেনারেল হাসপাতালে চলতি বছর এ পর্যন্ত ৯০০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ জন। এর মধ্যে গত ১.৫ মাসেই আক্রান্ত হয়েছেন ৬৪২ জন। ডিবিসি নিউজ ডেস্ক।